আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিট 6 এর লিসন 2 to 3 নিয়ে আলোচনা করব। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ইএটি ইট অর্থ খাওয়া, এইচইএএল হেল, টিএইচওয়াইডি হেলদি অর্থ স্বাস্থ্যকর। আমরা বলবো ইট হেলদি অর্থ স্বাস্থ্যকর খাবার খাও। আজকেও আমরা স্বাস্থ্যকর খাবারগুলো নিয়ে আলোচনা করব। এখানে অ্যাক্টিভিটি ডি লক্ষ্য করলে দেখতে পাবেন দেওয়া হয়েছে লুক অর্থ দেখা, রিড অর্থ পড়া, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। তাহলে বলবো লুক, রিড অ্যান্ড সে অর্থ দেখো, পড়ো এবং বলো। প্রিয় বন্ধুরা, নিচে আমরা একটি ফুড পিরামিড দেখতে পাচ্ছি, যেখানে লেখা হয়েছে দ্য ফুড অর্থ খাবারের, পিরামিড অর্থ পিরামিড। আমরা বলবো দ্য ফুড পিরামিড অর্থ খাবারের পিরামিড। বন্ধুরা, এখানে মূলত সর্বমোট 4টি খাবারের স্তর দেওয়া হয়েছে। আমাদেরকে এখান থেকে শুরু করতে হবে। আমরা প্রথমেই যদি এই সারিটি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই এই সারিটির পাশে লেখা হয়েছে গ্রেইনস, যার অর্থ খাদ্যশস্য বা শস্য দানা জাতীয় খাদ্য। ওকে, তো বন্ধুরা, শস্য দানা জাতীয় খাদ্য এখানে কি কি খাদ্য রয়েছে? আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রুটি বা ব্রেড, যেটাকে বলে থাকি, যা বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডালের বড়ার ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এরপরে এখানে কিছু আলু দেখতে পাচ্ছেন, যা বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে এখানে কিছু রুটি দেখতে পাচ্ছেন, এগুলো মূলত গমের আটার রুটি, গম বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে এখানে কিছু ভাতের ছবি দেওয়া হয়েছে। আমরা জানি চাল থেকে ভাত হয়, ভাত বাস্তবে দেখতে মূলত এমন। বন্ধুরা, তাহলে আমরা বুঝতেই পারলাম এই সারিতে যতগুলো খাবার রয়েছে এগুলো সবগুলোই শস্য দানা জাতীয় খাদ্য। এই পর্যায়ে আমি পরবর্তী সারিটি রয়েছে এই সারিটি লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছেন একপাশে লেখা হয়েছে ফ্রুটস অর্থ ফল। তো আমরা প্রথমে ফলগুলো সম্পর্কে জেনে নেই। এখানে দেখতে পাচ্ছেন একটি তরমুজের অংশ দেওয়া হয়েছে। তরমুজ বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে কলার ছবি দেওয়া হয়েছে, কলা বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে আপেলের ছবি দেওয়া হয়েছে, আপেল বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে পেয়ারার ছবি দেওয়া হয়েছে, পেয়ারা বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে কমলা লেবুর ছবি দেওয়া হয়েছে, কমলা লেবু বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে আঙুরের ছবি দেওয়া হয়েছে, আঙুর ফল বাস্তবে দেখতে মূলত এমন। আমরা কিন্তু উক্ত ফলগুলো সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিলাম। এই পর্যায়ে আমরা এই পাশে দেখতে পাচ্ছি লেখা হয়েছে ভিইজিই ভেজি, টিএবিএলইএস টেবলস, ভেজিটেবলস অর্থ শাকসবজি। এখানে কিছু শাকসবজির ছবি দেওয়া হয়েছে। এখন আমরা শাকসবজিগুলো সম্পর্কে জানব। এখানে দেখতে পাচ্ছেন বেগুনের ছবি দেওয়া হয়েছে, বেগুন বাস্তবে দেখতে মূলত এমন। এখানে ভুট্টার ছবি দেওয়া হয়েছে, ভুট্টা বাস্তবে দেখতে মূলত এমন। এখানে টমেটোর ছবি দেওয়া হয়েছে, টমেটো বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে এখানে ক্যাপসিকাম মরিচের ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে এখানে ধনিয়া পাতার ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে এখানে মাশরুমের ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে বিটরুটের ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে ব্রকলির ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। প্রিয় বন্ধু, আমরা কিন্তু শাকসবজিগুলোর সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। এই পর্যায়ে আমরা উপরের যেই স্তরটি রয়েছে এখানে লক্ষ্য করি। লেখা হয়েছে ফিশ অর্থ মাছ, মিট অর্থ মাংস। ফিশ, মিট অর্থ মাছ, মাংস। এরপরে ডেইরি অর্থ দুগ্ধজাত খাবার, বিনস অর্থ শিম, লেন্টিলস অর্থ মসুর ডাল। ওকে, তো আমরা বলতে পারি ডেইরি, বিনস, লেন্টিলস অর্থ দুগ্ধজাত খাবার, শিম, মসুর ডাল। অর্থাৎ এই স্তরটিতে এই সমস্ত খাবারগুলো রয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মুরগির মাংসের ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে এখানে দুধের ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এখানে মাছের ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এখানে গরুর মাংসের ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এখানে
ডিমের ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে এখানে পনিরের ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সর্বশেষ যেই স্তরটি রয়েছে এই স্তরটিতে লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে ফ্যাট অর্থ চর্বি বা চর্বি জাতীয় খাবার, এরপরে অয়েল, অয়েল অর্থ তেল। ফ্যাট, অয়েল অর্থ চর্বি আর তেল। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। তো এই সমস্ত খাবার এই প্রথম স্তরটিতে রয়েছে, যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলিভ অয়েল অর্থাৎ জলপাইয়ের তেল বলে থাকি, যা বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র অয়েল, অর্থাৎ এটা হতে পারে সরিষার তেল, হতে পারে সয়াবিন তেল, আমরা যেগুলো সচরাচর রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যা বাস্তবে দেখতে মূলত এমন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বাটার অর্থাৎ মাখনের ছবি দেওয়া হয়েছে, যা বাস্তবে দেখতে মূলত এমন। এই পর্যায়ে আপনারা খাদ্য পিরামিড সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে গেলেন। বন্ধুরা, আপনারা এই সারির খাবারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত শর্করা জাতীয় খাদ্য, যা আমাদের শরীরের শক্তি যোগায়। তাই আমাদেরকে উক্ত সারির খাবারগুলো পরিমাণে বেশি খাওয়া উচিত। এরপরে এই সারির খাবারগুলো লক্ষ্য করুন, এগুলো মূলত ভিটামিনযুক্ত খাবার, যেগুলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তাই আমাদের এই সমস্ত খাবারগুলো পরিমাণ মতো খাওয়া উচিত। এরপরে এই সারির খাবারগুলো লক্ষ্য করুন, এগুলো মূলত আমিষ জাতীয় খাবার, এগুলো আমাদের দেহের বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করে। তাই আমাদের এগুলোও পরিমাণ মতো খাওয়া উচিত। এরপরে সর্বশেষ যেই সারিটি দেখতে পাচ্ছেন, এগুলো চর্বি অথবা তেল জাতীয় খাদ্য, যা আমাদের শরীর স্বাস্থ্যকে অনেক মোটা ও অসুস্থ করে তুলতে পারে। এই সারির খাবারগুলো বেশি খাওয়া আমাদের দেহ অথবা শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদের এই সমস্ত খাবার সবগুলো খাবারের তুলনায় পরিমাণে কম খাওয়া উচিত। এখন আমরা সংক্ষিপ্ত আকারে দেখতে পারি, এখানে লিখেছি বেশি খেতে হবে কোন খাবারগুলো, যেমন শাকসবজি, ফল, দুধ, মাছ, ডিম, ডাল ও ভাত। এগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী, তাই এগুলো বেশি খেতে হবে। এরপরে বলতে পারি কম খেতে হবে কোনগুলো, তেল, চর্বি, আইসক্রিম, চিপস, বেশি লবণ ও চিনিযুক্ত খাবার, এগুলো বেশি খেলে শরীরের জন্য ভালো নয়, তাই কম খেতে হবে। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।